কিছুক্ষণ আগে একটা সংবাদ দেখলাম যে সংবিধান সংস্কারের বিষয় না থাকার কারণে বিএনপি নাকি এটা সংবিধান সংস্কারের শপথ নেয় নাই। কি সংবিধান ভক্ত! সংবিধান অনুযায়ী তো 2029 সালে নির্বাচন হওয়ার কথা, তাহলে এখন কেন নির্বাচন হয়েছে? আর এটা কীভাবে মেনে নিছে? আচ্ছা যাই হোক, এটা সংবিধান অনুযায়ী তো এখন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো ওরা এখন আবার নতুন করে কীভাবে প্রধানমন্ত্রী হবে? মানে নিজেদের স্বার্থে যেতটুকু প্রয়োজন ঠিক এতটুকু নেবে, আবার এই দিক দিয়ে আবার বলবে সংবিধান সংবিধান কেমন লেভেলের এগুলো কি কিছু বুঝতেছি না। আর আবার দেখলাম কিছুক্ষণ আগে নিউজ একটা সময় টিভিতে কোন পাগলা একটা রিট করছে যে জুলাই সনদ বাতিল সে রিট করছে আদালতে। বাইরে কী খেলা চলতেছে এগুলো, মানে কোন লেভেলের! মানে যে জনগণের বোর্ডে ওরা ফাঁস হয়ে নির্বাচন হয়ে সরকার গঠন করতেছে, ওই জনগণের ভোট দিয়ে তো জুলাই সনদ হ্যাঁ দিছে, আবার এটার বিরোধিতা করতেছে। মানে সেম জনগণের বোর্ডে ফাঁস হইয়া সরকার গঠন করতে পারবে, সেম জনগণের বোর্ডে ফাঁস হইয়া এই জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবো না। মানে এটা বিরুদ্ধে চলে যাচ্ছে, বলতেছে নিজেরা আমরা যেগুলোর সাথে একমত আছে ওইগুলো করবো। এটা কিন্তু জনগণ তো ভোট দিছে সেম, মানে নিজেদের স্বার্থে যেতটুকু প্রয়োজন এতটুকু নেয়, যেখানে নিজেদের স্বার্থ নাই ওটার বিরুদ্ধে চলে যেতেছে। কোন লেভেলের! এখন তো সংবিধান অনুযায়ী তো 2029 সালে নির্বাচন হওয়ার কথা, তো তারপরে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী আছে। তো এখন সংবিধান মানলে শুধু ওই মানে সংবিধানে কেন সংস্কারে এটা নাই, সেই জন্য এটা শপথ নেবে না? তাহলে তো শেখ হাসিনার প্রধানমন্ত্রী মানতে হবে, 2029 সালের নির্বাচন হতে হবে, এটা তো অবৈধ নির্বাচন। তাহলে নিজেদের কথা সংবিধান অনুযায়ী